নাম কনসার্ট হলেও সঙ্গীত জগতের সঙ্গে কোনো যোগাযোগ নেই এই রোবটের। উল্টো দেখতে হালকা পাতলা এই রোবটটি ভারী ইট পাথর থেকে শুরু করে নানাবিধ যন্ত্রপাতি উঠিয়ে তাক লাগিয়ে দিচ্ছে মানুষকে। ইতালিতে অভিনব এই রোবট তৈরির কাজে নেমেছেন একদল বিজ্ঞানী। ভবন নির্মাণে শ্রমিকদের সাহায্য করতে একাধিক কাজে ব্যবহার করা যাবে এই রোবটকে। এই রোবটটিকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করানো সম্ভব। মানুষের সহায়তা নিয়ে কিংবা স্বয়ংক্রিয়ভাবে দুইভাবেই কাজ করানোর সুযোগ রয়েছে এতে। বিজ্ঞানীরা বর্তমানে এই রোবটে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত করার কথা ভাবছেন, যাতে করে পরিস্থিতি ও প্রয়োজন পর্যবেক্ষণের মাধ্যমে রোবট নিজেই নিজের কার্যপদ্ধতি নির্ধারণ করতে পারে। এছাড়াও কোনো কাজে ভুল শনাক্ত করে তার যথাযথ সংশোধনও করতে পারে। তবে সেই পর্যায়ে পৌঁছাতে আরও অনেক পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন বলে জানান ইটালিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির রোবোটিক ল্যাবের প্রধান। গত ৩-৪ বছর ধরে রোবটটিকে আরও আধুনিক করে তুলতে রাত দিন কাজ করে গেছেন বিজ্ঞানীরা। এখন পর্যন্ত এই রোবটের সবচেয়ে অসাধারণ দিক হচ্ছে এর বহুমুখিতা, অর্থাৎ ব্যবহারকারী তার প্রয়োজন অনুসারে গড়ে নিতে পারবেন রোবটকে। কী ধরনের কাজ করতে হবে, কতটুকু ভারী সামগ্রী ওঠাতে হবে, সে অনুযায়ী যন্ত্রাংশও যোগ করে নেওয়া যাবে এর কাঠামোতে। এমনকি চলাফেরার সুবিধার্থে মোশন ডিটেক্টর ও ক্যামেরা যোগ করা হয়েছে এই রোবটে। এতে করে আশেপাশে কর্মরত কোনো মানুষ থাকতে দুর্ঘটনাজনিত আঘাত থেকে মুক্তি পাবেন তারা। বিজ্ঞানীরা বলেন, সুদূর ভবিষ্যতে এই রোবটে আরও বেশ কিছু ফিচার যোগ করতে চান তারা। তা সফল হলে প্রতিকূল পরিবেশেও দিব্যি টিকে থাকবে এই রোবট। এছাড়াও নিরাপত্তামূলক ফিচারও আরও বাড়ানোর পরিকল্পনা আছে তাদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।